সো হ্যালো আত্মীয় স্বজন এবং নন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দাদা দিদি মাসি পিসি মামা মামি দিদা দাদু কাকা কাকি জেঠা জেঠি তোমরা সবাই কেমন আছো? আমি তো তোমাকে আগের ভিডিওতে বলেছিলাম যে পরের ভিডিওতে দেখাবো যে বৃষ্টি আইছিল কি তার জন্যই তোমরা সবাই আবার দেখতে চলে আইছো আমার ভিডিও। ঠিক আছে, বুঝতে পারিছি, কোনো ব্যাপার না। জানো তো এই যখন তখন এই ভয়ঙ্কর মেঘের আমি কেরালায় আইসেই দেখি না, মানে আমাকে ওদিকে যে বৃষ্টি হয় না, কিন্তু মেঘের এই ভয়ঙ্কর রূপ আমাকে ওদিকে একটু কমই দেখতে জানি না ফোনে অতটা বোঝা যাচ্ছে কিনা, সামনাসামনি দেখলি পরে তো বিরাট ভয়। জানো তো প্রথম কেরালায় আসার পর এই মেঘের রূপ দেখে আমি তো একদিন কান্দে দিছি। তারপর আমার বেটা কইলো এরম মেঘ এই জায়গা মাঝে মধ্যে এই জায়গায় টানা 3 মাস বৃষ্টি হয়, তাতে কি লোকজন কাজ করে কি করে না তাও তোমাকে দেখাবানি। এই দেখো বলতে বলতে বৃষ্টি তো জমজমায়ে চলে আসলো, আমার ভিডিও বানানো ডগে উঠে গেল। মেঘ করিছে, ভয় পাইছে, তাও কটা ভিডিও বানাই নিছি, কি আর করব দাঁড়াই। এইবার দেখো কি জমজম করে বৃষ্টি পড়ছে, ক্যামেরায় অতটা বৃষ্টি উঠতিছে না যদিও, কিন্তু জোরে জোরে বৃষ্টি পড়ছে। কিন্তু এটা কোনো কথা কও? আমি এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে গেলাম ভিডিও বানাতে, আর এরম দ্বারা হবে আমি তো তারপর আমার ব্যাটারে কইলাম চলো ছাদে যে আমারে কটা ভিডিও করে দিবা, আমি বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করব, তুমি ক্যামেরা ধরে রাখবা। তারপর আমার ব্যাটা কইছিল বাইরে বিরাট হাওয়া দিচ্ছে, তাই ছাদে গেলে তুমি টিকতে পারবে না। কি আর করব, কিছুই করার নাই। বৃষ্টি এখন পুরো থামিয়ে গেছে, 2-1 ফোঁটা ঝিরি ঝিরি পড়তেছে, কিন্তু এখন সন্ধ্যাও লেগে গেছে। যদিও বৃষ্টিটারও দরকার ছিল, কারণ রীতিমতো যা গরম পড়ছে কেরালায় তা টেকা যাচ্ছে। যাই হোক, যা হয় ভালোর জন্য। এটা ভাই ভাই আজকের ব্লগটা শেষ, এখন একটু সন্ধ্যা দিয়ে রান্না করতে হবে। রবিবারের দিনগুলো আমার এরম ভাবেই কালি। টাটা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাইরে ভালো রাখার চেষ্টা করো। সাবস্ক্রাইব আর ফলো করে দিও, নালে কিন্তু তুমি খতম।